আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সাথে গল্প করার জন্য চলে আসছি, অ্যান্ড ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আসছি অ্যাকচুয়ালি। সো গল্পও করব, আর ইম্পর্টেন্ট যে টপিকটা ওটা নিয়ে একটু কথা বলবো। ওটা হচ্ছে গাইস, আমি গোসল করতে গিয়েছিলাম, তো আমার মাথায় আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সাথে গল্প করার জন্য চলে আসছি, অ্যান্ড ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আসছি অ্যাকচুয়ালি। সো গল্পও করব, আর ইম্পর্টেন্ট যে টপিকটা ওটা নিয়ে একটু কথা বলবো। ওটা হচ্ছে গাইস, আমি গোসল করতে গিয়েছিলাম, তো আমার মাথায় হুট করে চুল তো পড়ে শেষ। তো হুট করে আমার টাক সমাধানের কথা মাথায় আসলো, যে আসলে বেসিক্যালি আমরা মেয়েরা কি করি, শুধু মেয়েরা না, আমাদের যারা ছেলে মানুষ আছেন, যে ভাইয়েরা আছেন, ওনারা আসলে এই যে টাক সমাধান নিয়ে যে কত পেরেশানিতে আছেন, আসলে যাদের মাথায় চুল নাই তারাই বুঝবে আসলে এই যে কষ্টটা, যে যাদের চুল পড়ে যাচ্ছে, বা এই যে টাক সমাধান, যে একটা কয়দিন আগে দেখলাম টিভিতে, টাক সমাধান 3 দিন। গাইস, আমার খুব হাসি পাচ্ছে। 3 দিনে নাকি চুল উঠাবে, বুঝছেন? 3 দিনের ভিতরে আপনার চুল একদম উঠে যাবে, পুরা মাথা ভরে যাবে, মানে এই রকম, মানে অ্যাড। আর আসলে আমরা যারা আছি, আমরা তো খুব মন সফট, যে যা বলে ওইটাই বিলিভ করি। আমরাও দৌড় দিয়ে টাক সমাধানের কাছে চলে যাই। যাওয়ার পর কি হয় গাইস, তিন দিনের কথা বলে তো আমাদেরকে নেয়, যে 3 দিনে আপনার 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এর ভিতরে আপনার চুল মাথায় পুরো ভরে যাবে। 15 দিন কেন গাইস, 15 বছরেও হয় না। 15 বছর যাবে, তারপর আপনার চুল মাথায় যেটা চলে গেছে, যারা ওই রকম টাক একদম হয়ে গেছেন, আমাদের অনেক দেখবেন আমরা মেয়েরা, বা এই যে আমারও দেখেন চুল কিন্তু কমে গেছে গাইস, অনেক চুল পড়ে। গাইস, এমন কোনো কিছু নাই যে ব্যবহার করিনি শুনে, ডক্টর থেকে শুরু করে ঝাড়ুগুটি, মানে কি নাই চুলের জন্য, চুল রাখার জন্য। কই, চুল তো রাখতে পারলাম না। লাস্ট পর্যন্ত গিয়েছিলাম একটা আক সমাধানের কাছে, মানুষের কাছে গল্প শুনে, যে ওনার মানে ওনার যে আয়ুর্বেদিক যে ঝাড়ুগুটি কি বলে ওগুলা দিয়ে বানায়, মানে হোমমেড একদম, এই যে ডায়লগ, এগুলা শুনে আমরা তো দৌড় দিয়ে চলে যাই। হ্যাঁ, হুদা গাইস, হুদা মিথ্যা কথা, হুদা ডাহা, মানে ডাহা মিথ্যা কথা কয় না, এই ডাহা মিথ্যা কথা কয়। মানে হুদাই, মানে এগুলা মানুষকে আসলে গাইস এরকমভাবে করে। এই যে কয়েক মাস আগে ওই যে কি বলে, পাকিস্তান থেকে আসছিল হানিয়া আমির। আপনারা যারা পাকিস্তানের নাটকগুলো দেখেন, ওই যে রাফসানের সাথে ফুচকা টুচকা খাইলো আর কি, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে। তো কি জন্য আসছে, সানসিল্ক দিয়ে ওনার চুলগুলো এই ঘন কালো মেঘের মতো গাইস। বাট উনি ভুলে গেছিল, উনি যে সানসিল্ক অ্যাড দিতে গেছে, যাওয়ার আগে যে ওনার যে মানে রিয়েল যে আমরা ফেস লাইভ, ওনার যে সিরিজ, ওনার যে সিরিয়ালগুলো নাটক, তো আমরা দেখি যে ওনার চুলটা কীরকম। এটা নিয়ে তো তোলপাড় পুরা বাংলাদেশে। যাই হোক গাইস, এগুলো সব মিথ্যা কথা, আপনারা ঠইগেন না। আর আমি অনেক ঠকছি, তো চিন্তা করলাম আপনাদেরকে একটু বলি, জ্ঞান দেবো কি গাইস, আমি নিজের জ্ঞান মেচ্চা খাইয়া সব শেষ। হ্যাঁ, আপনাদের কি বলবো এখন। তারপর আমার মনে হইলো যে আর টাকা টোকা আপনারা নষ্ট করেন না। হ্যাঁ, আমার মতো গাধি হইয়া যাইয়েন না। আমি তো মানে অমুকে বলছে, হ্যাঁ এই আমাদের মধ্যে কিছু আপুরা আছে, না না শুন, এটা ব্যবহার কর, ইউজ কর, এইটা ইউজ করার পর দেখবি চুল চলে আসবে। মিথ্যা কথা, কিচ্ছু আসে না গাইস, কিচ্ছু আসে না। যে যাবার সে চলে যায়, চুলের মতো, মানুষের মতো। মানুষ দেখেন না, মানুষ আসে লাইফে,
আসে যায় গাড়ির মতন, বুঝছেন গাইস? তো চুলও এরকম, দেখছেন কত সুন্দর করে আপনাদেরকে আমি উদাহরণ দিলাম। মানে আমি আজকে উদাহরণটা না দিয়ে পারলাম না গাইস, বিকজ আমার চুল শেষ, আমার চুল নাই আর। আমার চুলে সব দিছি একদম জারিগুটি, তারপরে আয়ুর্বেদিক হারবাল থেকে শুরু কইরা এমন কিছু নাই যেটা আমার চুলে দেইনি যে আমার চুলটা একটু পোড়া কমুক। কি আর পড়া কমবে গাইস, উদয় আরও মনে হয় কি দেওয়ার পর আরও যে মানে যেগুলা ছিল ওগুলাও শেষ। তো আপনারা আর ফালতু টাকা নষ্ট করেন না, ওই টাকা দিয়ে ফল ফ্রুট কেনেন, হ্যাঁ ওই টাকা দিয়ে খান, ওই টাকা দিয়ে ঘুরতে যান, তাও শান্তি। চুলের পিছে আর টাকা নষ্ট করেন না, কারণ কি এই যে টাক সমাধান মাক সমাধান বলে এগুলা হুদা গাইস, এগুলা মানে মানুষকে এত ইয়া করে ওনারা, আসলে ওনাদেরকে কি বলবো না, ওনাদের বিজনেসের জন্য বা কিছু টাকা আর্ন করার জন্য মানুষকে এরকম বেকুব বানায়, বাট এটা বানানো উচিত না। সো আমি মনে করলাম যে আসলে গাইস আমার সাথে এই দুর্ঘটনা ঘটছে, আমি ভুক্তভোগী, তো আপনারা এই ভুক্তভোগী আর হইয়েন না আমার মতো। আপনারা আর আপনাদের চুল ওই যে বলে না, হ্যাঁ চুলে ইউজ করবেন যেটা আমরা নর্মালি তেল দেই বা যেটা দরকার যতটুকু প্রয়োজন ওইটা দিবেন, বাট এই যে টাক সমাধান এই 3 দিনে আপনার চুল গজায় দিব, এরকম 15 দিনে আপনার চুল গজাবে যেমন আমাকে বলছে, কিচ্ছু না গাইস, কিচ্ছু না। এই যে বলবেন অলিভ অয়েল থেকে শুরু করে কালিজিরা, আদা তেল, রসুন তেল, পেঁয়াজ তেল, অনিয়ন তেল, মানে আরে খোদা, মানে আমার আসলে মানে এত নাম, মানে সব খাবারের নাম হয়ে পড়ছে এখন। তারপর আর কি আর একটা পটেটো অয়েল, তারপরে কি অয়েল, কালিজিরা অয়েল, অনিয়ন, গার্লিক, তারপরে জিঞ্জার, মানে সব মশলা। গাইজ আমার আসলে কি বলবো, এরা মানে মানুষকে মানে আসলে কি জানেন না, মানুষ আপনাদের কথাকে আমি তো বিশ্বাস করছি, আমি তো বিশ্বাস করে আমি তো খুশি হয়ে গেছি, আল্লাহ এই তেল দিলে আমার চুল পড়বে না, আমার চুল থাকবো মাথায়। কি আর দেখছেন টাক পড়ে গেছে, এই যে টাক সমাধান দেখছেন, টাক সমাধানের কাছে গেছি ঠিক, কিন্তু টাক সমাধান আর হয় নাই গাইজ, টাক সমাধান আর হয়েছে, বাকি যে কয়টা চুল ছিল তাও শেষ। এখন চুলের টেনশন আমি একদম ছেড়ে দিছি, চুলের জন্য আর কোনো টাকা পয়সা নষ্ট এখন আর করতেছি না গাইস। হিসাব করে দেখেছি, বিশ্বাস করেন যে টাকা চুলের পিছে আপনারা বলেন এই যে আমি ভুক্তভোগী, আমি আপনারা হিসাব করে দেখেন যে টাকা চুলের পিছে নষ্ট করছেন বা খরচ করছেন ওই টাকা জমাই দেখেন, হিসাব করেন আজকে রাত্রে, বুঝছেন? আমি কিন্তু কাউন্ট করছি, আমি এই যে গোসল করতে গিয়ে হুট করে আমার মাথায় আসলো, আমি কই এত বড় একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের কাছে শেয়ার না করে কেমনে আসি, কারণ আপনাদের সতর্ক করা উচিত, কারণ আপনাদের টাকা নষ্ট করা যাবে না গাইস। আমি ঠকছি, একলা ঠকি, আমার টাকা তো পানিতে গেছে, জলে গেছে, সপ্তাহে ভাইসা গেছে, তো আপনাদের টাকা আর ভাসাইয়েন না। এত কষ্ট করে আসলে আমরা সবাই কষ্টের টাকা আমাদের, আমরা অনেক কষ্ট করে যারা কাজ করি বা যারা অফিস করেন, যে মানুষ যেভাবে কাজ করে অনেক কষ্ট করে টাকা আর্ন করি আমরা আসলে যারাই করি, বাট আমরা আসলে গাইজ কি করব, চিন্তা করি, বিশ্বাস করে আসলে কি জানেন গাইজ, আল্লাহ ছাড়া আর নিচে মা বাবা ছাড়া আর পৃথিবীতে কাউকে বিশ্বাস করবেন না, কাউকে না, একমাত্র সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা করবেন, তারপর মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার সেবা যত্ন করবেন, মা বাবার জন্য সব করবেন, যারা আপনাকে দুনিয়াতে আনছে, যারা দুনিয়াতে আনার জন্য যুদ্ধ করছে। তো গাইস মা বাবার স্থানটা ওই যে মানুষ বলে না ভালোবাসি, এইটা বাসি ওইটা বাসি, জান পেরান, স্বামী কন, বয়ফ্রেন্ড কন, গার্লফ্রেন্ড কন, বউ কন, কেউ কারোর জন্য না, কেউ কারোর জন্য না। একমাত্র আপনি বিপদে পড়ে দেখবেন গাইস, একমাত্র আপনার মা বাবা ছাড়া আপনি কাউকে পাশে পাবেন না। আপনার বিপদ দেখলে আপনার বউ চলে যাবে, আবার বউর সমস্যা দেখলে, বউ অসুস্থ থাকলে স্বামী চলে যাবে, হ্যাঁ সন্তান মা বাপ বুড়ো হইলে ভাল লাগে না, তখন দেখা যায় যে পেরেশানি মনে করে মা বাপকে, বয়স হয়ে গেলে তখন মা বাপকে পেরেশানি মনে করে। তো বিশ্বাস একমাত্র আল্লাহ, তারপর হচ্ছে মা বাবা, এছাড়া আর কাউকে বিশ্বাস করা যাবে না।
এছাড়া কাউকে বিশ্বাস করবেন না গাইস। আমি তো আমার উপরে আল্লাহ আর আমার মা বাপ ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না। কারণ একমাত্র দেখবেন আমি গাইস আমি দেখছি আমি যখন আমি বিপদে পড়েছি, প্রতিটা মানুষ বিপদে পড়ি আমরা কোনো না কোনো কারণে, কোনো না কোনো অধ্যায়তে গিয়ে দেখবেন তখন মা বাবা টাকা পয়সা না দিতে পারুক, বাট ওই যে দুইটা হাত তুলে আল্লাহর কাছে যে দোয়া করে, ওই যে চোখের পানি, ওইটা চোখের যে পানি গাইস, ওইটা আসলে ওই যে হাত তোলার যে একটা যে আল্লাহর কাছে যে একটা ফরিয়াদ, ওইটা আসলে আপনি কারো কাছে পাবেন না। আর ওইটা একমাত্র মা বাবার কাছ থেকেই আল্লাহ কবুল করে, মা বাবার দোয়াটাই। আমরা হয়তো অনেক সন্তানরা আছি, মা বাবার বলি কি দিছে কি করছে, বাট এটা আসলে এখন তো গাইস ম্যাচুরিটি হয়েছে, বুঝতে পারতেছি, দুনিয়া দেখছি, চলছি। তো এখন শুধু মনে হয় যে একমাত্র আল্লাহ যিনি সৃষ্টি করছেন, আর আর যারা আমাকে দুনিয়াতে আনছেন, আমাকে মানুষ করছেন, শিক্ষা দিছেন, হ্যাঁ তাদের। देखो भाई, लोगों का काम है जलना और हमारा जलाना। जलो सालो।